এই যে দেখুন আপনারা, এটা অরিজিনাল এসআইআর ফর্ম। আপনিও কি পেয়েছেন এই ধরনের ফর্মটি? তাহলে কমেন্টে জানান। এই ফর্মটি একদম সঠিকভাবে কিভাবে ফিল আপ করবেন, আগে অনেক ভিডিও তো দেখে থাকলেও আজ প্রতিটি অপশন বুঝে নিন বিএলওর দেওয়া নির্দেশ অনুযায়ী। এক এক করে ধীরে সুস্থে বুঝিয়ে দিব, একদম বিএলওর সঙ্গে কথা বলেই আজ ভিডিওটি বানালাম। তাহলে চলুন শুরু করি। আর প্রয়োজন মনে করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একদম সঠিক তথ্য সর্বপ্রথম পেতে চাইলে। আপনারা হয়তো কেউ কেউ ফর্মটি পেয়ে গিয়েছেন, আবার হয়তো কেউ কেউ পাননি। যারা পাননি তারা 2-1 দিনের ভিতর অবশ্যই আপনাদেরকে বিএলও ফর্মটি দিয়ে যাবেন। দেখুন কিভাবে একদম সঠিকভাবে ফর্মটি ফিল আপ করবেন। এখানে দেওয়া আছে নির্বাচকের নাম, নাম, এপিক নাম্বার, ঠিকানা এবং পিনকোড সব দেওয়া আছে। তারপরে দেওয়া আছে ক্রমিক সংখ্যা, অংশ নম্বর, এগুলো সব দেওয়া আছে। এবং এই যেখানে একটা কিউআর কোড, এই কিউআর কোডটি দেওয়া আছে। কিউআর কোডের কাজ আপনার নয়, এটা বিএলও। তারপর এখানে একটি ছবি দেওয়া আছে আপনার আগে থেকেই, অর্থাৎ আপনার আগেকার যে ভোটার লিস্টে যে ছবিটা ছিল সেটা এখানে দেওয়া আছে। এইগুলো সব দেওয়া থাকবে। আর হ্যাঁ, তার উপরে বলে রাখি, আপনি যে ফর্মটি পেয়েছেন তার উপরে বিএলওর নাম এই যে এখানে এবং তার ফোন নম্বর দেওয়া আছে কি দেখে নেবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে সাম্প্রতিক ফটো সাটুন, অর্থাৎ এখানে একটি আপনার এখনকার বর্তমান ছবি তুলে রাখবেন আগে থেকেই, বা না হলে এখন তুলে নেবেন, নিয়ে এখানে একটি ছবি 1 কপি লাগিয়ে দেবেন। আর ছবির ব্যাপারে বলি, ছবির ব্যাকগ্রাউন্ড একটু হালকা অর্থাৎ সাদা হলেই ভালো হয়। তারপরে এই যে পুরো বক্সটা আছে, এই বক্সের ভিতর যেগুলো আপনাকে করতে হবে, উপরে যে নির্বাচকের নাম দেওয়া আছে এই জায়গাটায়, সেই নাম অনুসারে এই ফর্মটা তার। প্রথমে জন্ম তারিখ তার হবে, প্রথমে তারিখ দিবেন, একটা দাগ, তারপর মাস, তারপর বয়স। এখানে তার জন্ম তারিখটা বসাবেন। আচ্ছা, অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আমাদের জন্ম তারিখ ভোটার কার্ডে ভুল আছে, আধার কার্ডে ভুল আছে, বিভিন্ন মাধ্যমিক সার্টিফিকেটে ভুল আছে, সব জায়গায় মিলেনি। সেক্ষেত্রে আমরা কোন জন্ম তারিখটা এখানে বসাবো? তাহলে বলে রাখি, এই বক্সে যা কিছু আপনি বসাবেন বা পূরণ করবেন, সেই নথিগুলো সম্পূর্ণ 2025 সালে আপনার যে ভোটার কার্ড বা ভোটার লিস্টে যে তথ্য আছে সেই তথ্যগুলোই বসাতে হবে। এখানে আপনার নাম ভোটার লিস্টে বা ভোটার কার্ডে যদি ভুল থাকে, বা কোনো জন্ম তারিখ ভুল থাকে বা কিছু ভুল থাকে, তাহলে সেটা সঠিকটা লিখতে যাবেন না। অর্থাৎ বিএলও স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে ভোটার কার্ডে যে যে ডকুমেন্টস বা ডিটেলস দেওয়া আছে, ভোটার কার্ডের হিসাব অনুযায়ী যা কিছু দিবেন, নাম ভুল থাকুক ঠিক থাকুক যা ইচ্ছে থাকুক। তারপরে এখানে দিবেন আধার নম্বর ঐচ্ছিক, অর্থাৎ আপনার যে আধার নম্বর সেটা এখানে দিয়ে দিবেন। ঐচ্ছিক দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, তবে এখানে দেওয়াই ভালো, অর্থাৎ দিবেন। তারপরে আছে মোবাইল নম্বর, আপনার একটি কারেন্ট মোবাইল নম্বর যেটাতে ফোন যাওয়া আসা বা মেসেজ আসবে, এরকম একটি নম্বর দিয়ে রাখবেন। তারপরে এখানে আছে পিতা বা অভিভাবকের নাম। এখানে পিতার নাম থাকলে একদম পিতার নামই দিবেন, আর পিতা যদি মৃত হয় তবুও পিতার নাম দিবেন, সমস্যা নেই। আর প্রয়োজন মনে করলে আপনি বর্তমান মায়ের নামও দিতে পারেন যদি পিতা মৃত হয়। তারপরে নিচে যেটা আছে পিতা বা অভিভাবকের এপিক নম্বর যদি থাকে। আচ্ছা, এখানে অনেকে বুঝতে পারছেন না যে এই যদি থাকে এটা কেন দেওয়া আছে। এ তো একটু আগে বললাম যে আপনার পিতা যদি বেঁচে থাকে তাহলে পিতার নাম দিবেন অবশ্যই। আর পিতা যদি মৃত হয় তবুও আপনি পিতার নাম দিতে পারেন বা দিবেন, যেহেতু আপনার ভোটার কার্ডে পিতার নামই থাকে। তাহলে এখানে পিতা যদি আপনার মৃত হয় অনেকদিন আগে, 2 বছর 3 বছর বা 5 বছর আগে, এবং তার ভোটার কার্ড এখন তো আর নেই, এখন যেহেতু ভোটার কার্ড বা ভোটার নাম্বার নাই, তাই এখানে ওটা দেওয়ার দরকার দরকার নেই। মানে আপনি পাবেন কোথায় তাই দিবেন। যেহেতু আপনার পিতার এপিক নম্বর নাই তাই এখানে লাগবে না, অর্থাৎ ফাঁকা থাকবে সেক্ষেত্রে। কিন্তু পিতা বেঁচে আছে, পিতার এপিক নাম্বার আছে, এপিক নাম্বার এখানে দিবেন। তারপরে আছে মায়ের নাম, আপনার মায়ের নাম দিবেন, মায়ের এপিক নাম, এবং মায়ের যে ভোটার যে নাম্বার সেটা এখানে দিয়ে দিবেন যদি থাকে, এই ব্যাপারটা তো আগেই বললাম। এরপরে আছে স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে, অর্থাৎ আপনি যদি বিবাহিত হন তাহলে এখানে, আপনি যদি ছেলে হন তাহলে আপনার স্ত্রীর নাম লিখবেন, আর আপনি যদি মেয়ে হন তাহলে আপনার স্বামীর নাম লিখবেন। আর স্বামী বা স্ত্রীর এপিক নাম্বার যদি থাকে, অর্থাৎ তার যদি ভোটার নাম্বার থাকে তাহলে এখানে ভোটার নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে এই জায়গাটা অনেকে সমস্যা করছে, বা এই জায়গাটা বোঝার সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা আগেও আমি ভিডিওতে বলেছি বারবার। এই যে নিচে যে দুটো ছক আছে এটা বুঝতে অনেকের সমস্যা, অনেক বলছে এখানে সম্পর্ক কি দিব,
আত্মীয়ের নাম কি দিব, এখানে অনেকের ডাউট আছে। এই ডাউটটা সম্পূর্ণভাবে ক্লিয়ার করুন। বিএলও ভালোভাবে আমাকে বুঝিয়ে দিয়েছে, আমি সেটা আপনাদের বলছি। এই যে বাম দিকের যে ছকটা আছে সেখানে তারাই ফিল আপ করবে যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে নাম আছে। ভালো করে শুনুন, যার নামে ফর্মটা ফিল আপ হচ্ছে তার যদি 2002 সালের ভোটার লিস্টে নাম থেকে থাকে তাহলে তিনি এই বাম দিকের যে অংশটা সেটা পূরণ করবেন, অথবা যদি না থাকে তাহলে সে কিন্তু এই জায়গাটা ফাঁকা রেখে দেবে সম্পূর্ণ। কি বলেছে দেখুন, সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। তাহলে যেটা বললাম, এখানে নির্বাচকের নাম, অর্থাৎ এখানে আপনার নাম হবে। এপিক নাম্বার যদি থাকে এখানে আপনার এপিক নাম্বার হবে। ও হ্যাঁ, এখানে বলে রাখি, এখানে ডিটেলসটা দিবেন সেটা সম্পূর্ণ 2002 সালের ভোটার লিস্ট বা আপনার ভোটার নাম্বার বা ভোটার যে কার্ড সেটা অনুযায়ী হবে। সেখানে নাম ভুল থাকলে নাম সেই ভুলই থাকবে, আপনার পিতার নাম সেখানে যা আছে তাই দিবেন, এটা যেন মনে থাকে। বর্তমানের সাথে আগের মিলছে না, কেউ হয়তো শেখ বা ইসলাম এরকম চেঞ্জ অনেকেরই আমরা দেখেছি, চেঞ্জ হয়ে গেছে। তো বা আপনার নামই হয়তো আগে ছিল মোহাম্মদ কিছু একটা, এখন হয়ে গেছে দেখা গেল শুধু কিছু একটা শেখ। এক্ষেত্রে আপনি কিন্তু দু জায়গায় এক করতে যাবেন না। 2025 সালে যেটা আছে সেটা উপরেরটাতে ওই নামই দিবেন, আর এখানে নিচে যেটা আছে 2002 সালে ছিল সেটা কিন্তু এখানেই দিবেন। নাম ভুল আর ঠিক যাই থাকুন এখনো, তাই বলছি কার্ডটা দেখে দেখে ফর্মটা ফিল আপ করবেন। তারপরে এপিক নাম্বার যদি থাকে, অর্থাৎ 2002 সালের যে এপিক নাম্বার আপনার সেটা যদি পাওয়া যায় ভোটার লিস্টে তাহলে এখানে দিবেন। অনেকে দেখা গেলো যে নাম আছে কিন্তু ভোটার যে নাম্বার সেটা দেওয়া নেই, ফাঁকা আছে, সেক্ষেত্রে আপনার দেওয়া দরকার নাই। তারপর আছে আত্মীয়ের নাম, এখানে আত্মীয়ের নাম হবে নির্বাচক আপনি, তাহলে আপনার পিতার নাম দিবেন, আপনার পিতারই নাম দিবেন, কারণ ভোটার যে কার্ড সেটাতে কিন্তু পিতার নাম দেওয়া থাকে। তারপর সম্পর্ক, অর্থাৎ আত্মীয়ের সঙ্গে আপনার সম্পর্ক কি, পিতা, অবশ্যই পিতা দিবেন। তারপরে জেলা, ওই অর্থাৎ 2002 সালে ভোটার লিস্টে আপনি যে জেলার বাসিন্দা ছিলেন সেই জেলার নামটা দিবেন। হতে পারে যে বর্তমানে এখন আপনি অন্য জেলায় পরিবর্তন হয়েছেন বা অন্য জেলার বাসিন্দা, আগে অন্য জেলায় ছিলেন, সেক্ষেত্রে। আর একই জেলায় যদি থেকে থাকেন তাহলে তো কোনো সমস্যাই নেই। তারপর রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, এটাও 2002 সালের ভোটার লিস্টে পেয়ে যাবেন। বিধানসভা ক্ষেত্রের নাম্বার সেটাও ওখানে পাবেন, অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা। দেখুন, বিধানসভা ক্ষেত্রের নাম বা নাম্বার এগুলো কিন্তু এখন 2002 সালের থেকে অনেক চেঞ্জ হয়েছে, এটা মনে রাখবেন। এরপরে আমরা আসি এই ডান দিকের যে ঘরে যেটা আছে আত্মীয়ের বিবরণ, যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআর দেওয়া হয়েছে, অর্থাৎ সর্বশেষ এসআইআর বলতে আমরা জানি 2002 সালে। তাহলে এই ঘরটি কাদের পূরণ করতে হবে, উপরে যার ফর্ম এটা তার বিবরণী আমরা দিলাম 2025 সালের, যদি তার 2002 সালে ভোটার লিস্টের নাম না থেকে থাকে এবং তার পিতার আছে তাহলে ওই পিতার ডিটেলসটা এখানে দিতে হবে। এবং এই ডিটেলসটাও 2002 সালের ভোটার কার্ড বা ভোটার লিস্ট সেই বিবরণ অনুসারে, নাম যদি ঠিক থাকে তাহলে ওটাই দিবেন, ভুল থাকলে ওটাই দিবেন। যা নাম থাকবে ওখানে সেটাই বসাবেন, কোনো রকমের চেঞ্জেস বা ঠিক করতে যাবেন না এখন, তাহলে সমস্যা হতে পারে, কিন্তু বিএলও স্পষ্ট জানিয়ে দিয়েছে। তাহলে এখানে প্রথমে নাম যেখানে আছে এই নামটা কার হবে, এখানে আপনার আত্মীয় যে বা যার আপনার বিবরণী দিচ্ছেন 2002 সালের পিতার তার দিবেন। তাহলে এখানে নাম, আপনার পিতার নাম, এপিক নাম্বার যদি থাকে ওই 2002 সালের এপিক নাম্বার যদি থাকে তার, তাহলে এখানে এপিক নাম্বারটা দিবেন। আত্মীয়ের নাম, এই আত্মীয়র নামে অনেকে সমস্যা করছে, অনেকে ভুলভাল বলছে, এখানে দেখুন ভালোভাবে, এই আত্মীয়ের নাম কার হবে, আপনার নয় কিন্তু, এটা 2002 সালের ভোটার লিস্টের আপনার পিতার সম্পর্কে বিবরণ। তাহলে এই আত্মীয়ের নাম হবে কার, আপনার পিতার আত্মীয়। আপনার পিতার আত্মীয় বলতে এখানে তার পিতার নামটা বসাবেন, অর্থাৎ আপনার দাদুর নাম, এটা যেন খেয়াল থাকে। তারপর সম্পর্ক, সম্পর্কটা কি হবে, ভুল করে আপনার দাদু লিখে ফেলবেন না, এখানে আপনার কথা বলা হচ্ছে না, বারবার বলছি, এটার সম্পর্ক হবে পিতা, অর্থাৎ আপনার যে পিতা, আপনার পিতার পিতা, তাহলে তার সাথে তো তার সম্পর্কে পিতা হবে। আপনার সাথে এই যে জায়গাটা আছে বক্সটা এর সাথে কোনো সম্পর্কই নেই আপনার। তারপরে নেক্সট জেলা, আগেও বলেছি 2002 সালে যে জেলার বাসিন্দা ছিলেন ওই জেলা হিসাবে হবে, পরিবর্তন না হলে একই থাকবে, কোনো সমস্যা নাই। এবার রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম্বার, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা। তাহলে এগুলো ওই ভোটার লিস্টের বা তালিকায় যে নামটা আছে সেখানটা দেখে নাম্বারগুলো বসিয়ে দিবেন সুন্দর করে। তাহলে এই হলো একদম সম্পূর্ণ এবং সঠিক ফর্ম ফিল আপের পদ্ধতি। তারপর দেখুন নিচে, নিচে যে সিগনেচার জায়গা আছে, নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্য স্বাক্ষর বা বাম হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপ, আত্মীয়তার ধরন উল্লেখ করুন তারিখ সহ। অর্থাৎ এখানে যে বিষয়টা দেওয়া আছে, অনেকে বলছিলেন যে আমরা বাইরে আছি, বাইরের রাজ্যে বা বাইরের দেশে কাজ করছি, অনলাইনে তো ফর্ম ফিল আপের সুযোগ দেওয়া হয়েছে আমরা জানি, এটা অফলাইনেও কিন্তু সুযোগ সুবিধাটা দেওয়া হয়েছে, এটা একটা খুবই ভালো ব্যাপার।
আপনার পরিবারের যে কেউ ফর্মটি নিয়ে ফিল আপ করবেন এবং পরিবারের যে কেউ তার সিগনেচার করে দিবেন। আপনার পরিবারের যে ব্যক্তি সিগনেচার করবেন তার আত্মীয়টা কী ধরনের হবে, পিতা না ভাই, সেটা কিন্তু উল্লেখ করে দিবেন এবং তারিখটাও দিয়ে দিবেন। তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা গেল বাইরে থেকে যারা আছেন তাদেরকে বাইরে থেকে আসার কোনো প্রয়োজন নেই। অন্য রাজ্যে আছেন বা অন্য দেশে আছেন, তারা সেখানে থাকুক, শুধুমাত্র তাদের ফ্যামিলি থেকে কেউ এটি পূর্ণ করে দিলেই অবশ্যই হবে। আর অনলাইনের ব্যাপারটা বলি, অনলাইনে হবে, কিন্তু অনলাইনে সার্ভারের সমস্যা হচ্ছিল কিছুদিন আমরা জানলাম। আর অনলাইনে কিছু সমস্যা হতেও পারে পরবর্তীতে। আমাদেরকে যে বিএলও নির্দেশ দিল অনলাইনে সুবিধা চালু করেছে, হবে এটা ঠিকই, তবে অফলাইনে করাটাই বেটার, সেটাই বললো। তারপরে নিচে দেখুন যে বিএলও এর স্বাক্ষর, এখানে বিএলও স্বাক্ষর করবেন। এবং যে কথাটা বলার, খুবই গুরুত্বপূর্ণ বলার, সেটা হলো যে আপনাকে এই ধরনের ফর্ম আপনার জন্য দুটো দিয়ে যাবে। এই দুটো দিয়ে যাওয়ার মানে কি হলো, একটি বিএলও ফর্ম ফিল আপ করে নিয়ে চলে যাবেন আর একটি ফর্ম ফিল আপ করে আপনাকে দিয়ে দেবে। এখানে আপনি বিএলওর ফোন নম্বর, নাম উপরে দেখে নেবেন এবং স্বাক্ষর দেখে নেবেন, তারপর আপনার কাছে জমা রাখবেন। অর্থাৎ রসিদ স্বরূপ বলা যায় এটা। অর্থাৎ পরবর্তীতে যদি আপনার খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ যায়, এটি কিন্তু আপনি প্রমাণ হিসাবে দেখাতে পারবেন এবং আইনি পদক্ষেপ নিতে পারবেন। আপনার কোনো সমস্যা থাকবে না, একদম নিশ্চিত থাকবেন। এটা খেয়াল করবেন। আপনাদের মনে যে প্রশ্নটা ছিল যে বাংলায় না ইংরেজিতে ফর্ম পূরণ করবেন, সে ব্যাপারে বিএলও স্পষ্ট জানিয়েছেন। এই ব্যাপারে কমিশন যে নির্দেশ দিয়েছে সেটা হলো যে, যেহেতু বাংলাতে ফর্মটি দিয়েছেন এবং আপনার ভোটার যে কার্ড সেখানেও বাংলা এবং ইংরেজি দুটোই থাকে, যদিও কিছু কিছু নাম বাংলাতেই থাকে যেগুলো ইংরেজিতে থাকে না, সেই হিসেবে আপনি ফর্মটা বাংলাতেই পূরণ করুন তাই বলছে। তবে যদি কেউ মনে করেন ইংরেজিতে পূরণ করবেন, সেক্ষেত্রেও সমস্যা নাই, আপনি সেটাও করতে পারেন, তবে বাংলাতে পূরণ করাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। আরেকটা ব্যাপার হলো যে ডিজিটগুলো, অর্থাৎ যে জন্ম তারিখ বা সংখ্যা, সেগুলো কিন্তু আপনি ইংরেজি বর্ণতে লিখুন, অর্থাৎ 1 2 3 এগুলো দিয়ে করুন। আরও একটা সমস্যা হলো, আপনারা যারা বিবাহিত মহিলা, যাদের এখন বর্তমান যে ভোটার লিস্ট সেটা শ্বশুরবাড়ির এখানে নাম আছে, তারা কি করবেন? তো স্পষ্টভাবে এই ব্যাপারে বলি যে এখানে তাদের নথি দেওয়ার পরে যে 2002 সালের ভোটার লিস্টে তাদের নাম আছে, যেখানেই হোক না কেন, এখানে হোক আর তার নিজের যে এখানে বাপের বাড়ি ছিল সেখানে হোক, সেই যে 2002 সালে ভোটার লিস্টের নাম খুঁজে সেই যে কাগজটা সেটা নিয়ে আসবেন এবং সেই নির্দেশ অনুযায়ী তথ্য দিয়ে দিবেন, কোনো সমস্যাই থাকলো না। এবার প্রশ্ন হচ্ছে স্বামীর নাম না বাবার নাম দিবেন। স্পষ্টভাবে এখানে বলি, ভোটার যে কার্ডে যে নামটা আছে আপনি সেটাই দিবেন। আপনি প্রথমে তো আপনার পিতার নামটাই দিবেন যদি বেঁচে থাকে। কেন বলছি এখানে, কারণ স্বামী বা স্ত্রীর নামের জন্য আলাদা একটা জায়গা কিন্তু উল্লেখ আছে। এটাই বিএলও জানালো যে পিতার নামটা আগে দিবেন এবং স্বামীর নাম যেহেতু দেওয়ার জায়গা আছে তাই পিতার নামটা আপনি ইনক্লুড করবেন। অর্থাৎ আপনার এখানে ডকুমেন্টস কিন্তু দুজনের সাথে আপনার সম্পর্ক জড়িত হলো, তাহলে আপনি আরো স্ট্রং হলেন আপনার ফর্মের জন্য। আর যাদের নাম 2002 সালের লিস্টে নেই তারা কি করবেন, সেই সব মহিলারা তার পিতার 2002 সালে ভোটার লিস্টের নাম আছেন সেই কাগজটা বা সেই যে ভোটের যে সেই ভোটার লিস্টটা জেরক্স করে রাখবেন এবং সেই ভোটার লিস্ট অনুযায়ী তার পিতার ডকুমেন্ট ডিটেলস, এই যে ডান দিকের ঘর সেখানে কিন্তু পূরণ করবেন তার পিতার। যদি এই ধরনের তথ্য আরও পেতে চান এবং সঠিক তথ্য পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।